আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এলাম আজকে ম্যাথ ক্লাস ষষ্ঠ শ্রেণী লেসন 12। আজকে আমরা 13 থেকে 17 পর্যন্ত অঙ্কের বিশ্লেষণ জানব, যেখানে একটা 15-র হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা সেটা প্র্যাকটিস করবে। 1 নম্বরে আমরা আগে 13 থেকে 17 পর্যন্ত যে অঙ্কগুলো করব, সেখানে যে যে সূত্রগুলো আমাদের দরকার পড়বে সেগুলো আগে জেনে নিই। অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। 2 নম্বর সূত্র, লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। 3 নম্বর সূত্র, গসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। এই 3টে সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে, এবং মুখস্থ না হলে একটু ভালোভাবে দেখলেই মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা চলে আসি এবার অঙ্কে। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হলে হয় তাহলে ভাষাটা হতো অপর সংখ্যাটি কত। তাহলে এখানে কী চেয়েছে? অপর সংখ্যা। তাহলে আমরা অপর সংখ্যা বের করতে গেলে কী দরকার? অপর সংখ্যা বের করতে গেলে লসাগু গুণিত গসাগু বা একটি সংখ্যা। এটা আমাদের 1 নম্বর সূত্রতে বলা হয়েছে। এবার আমরা অঙ্কে চলে আসি। অপর সংখ্যা সমান কী আছে? লসাগু গুণিত গসাগু বা একটি সংখ্যা। এখানে লসাগু কত আছে? 2175 গুণিত আছে, গসাগু কত আছে? 145। একটি সংখ্যা কত আছে? 725। এবার আমরা চলে আসব কাটাকাটিতে। আমাদের সমস্যা যেটা হয়, সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে আমরা কাটতে অসুবিধা হয়। অঙ্ক তো বুঝতে পারি, কিন্তু কাটতে অসুবিধা হয়। যাই হোক, আমি একটা ক্লাস দিব যেখানে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে কাটতে হয়, কিভাবে কাটতে হয়, তার সহজ একটা পদ্ধতি আমি একটা বিশ্লেষণ করে একটা ভিডিও দেব। তো এখানে বলা হয়েছে কি অপর সংখ্যা চেয়েছি, তো অপর সংখ্যা সূত্র বসাচ্ছি। এবার আমরা কাটাকুটি করব। 725কে আমরা কি করেছি? প্রথম ভেঙেছি, কারণ ওপর আর নিচ কাটে, কোনোদিনও ওপর কাটবে না বা কোনোদিনও নিচ কাটবে না। তো 725কে যখন আমরা 5 দিয়ে ভাগ করেছি, শেষে যেহেতু 5 আছে, 5 বা 0 থাকলে 5 দ্বারা বিভাজ্য। এটারও একটা আমরা ভিডিও খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেব। তো 725কে যখন আমরা ভেঙেছি, তখন কি পাওয়া গেছে? 5 এবং 145। তো 145 দেখো উপরে আছে গসাগু রূপে। সেই 145কে যদি আমরা 725কে ভাগ করি 145 দিয়ে, তাহলে কত পাওয়া যায়? 5 পাওয়া যায়। সেই 5 দিয়ে যখন আমরা 2175কে ভাগ করেছি, সেখানে পেয়েছি 435। দেখো এখানে 2175কে আমরা ভেঙেছি, তো ভেঙে কী পেয়েছিলাম? দুটো 5 এবং 87। তো যেহেতু এখানে 5 দ্বারা বিভাজ্য বলে, শুধু ওপরের 5টাকে কেটে দিলে বাঁচলো আমার কি? নিচে 435। যে 435 যে পড়ে থাকলো, এটাই হচ্ছে তার অপর সংখ্যা। এবার আসছি আমরা 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে কি দুটো সংখ্যা দেওয়া হয়েছিল। সংখ্যা দুটি কি? প্রশ্ন দুটো বলা হয়েছিল এটা কি দুটি সংখ্যা, একটি সংখ্যা হচ্ছে 145 এবং 232, দ্বিতীয় সংখ্যা কি? 232 দিয়ে বলা হয়েছে কি এর গসাগু মান বের করো এবং গসাগুর সাহায্যে লসাগুর মান বের করো। এখানে বলা হয়েছে গসাগুর মান বের করো, তারপরে কি বলা হয়েছে? গসাগুর সাহায্যে লসাগুর মান বের করো। এক কথায় আমরা গসাগু এবং লসাগু যদি আমরা করে দিই, তাহলে অঙ্কটা ভুল হবে। আমরা গসাগু এবং লসাগু করা যাবে না। আমরা গসাগুর মান বের করবো এবং গসাগুর সাহায্যে লসাগুর মান বের করব। ঠিক আছে? তো আমি দুটো পদ্ধতি, একটা ভাগ পদ্ধতিতে, তো আমি এখানে ভাগ পদ্ধতি করেছি, আর একটা উৎপাদকে বিশ্লেষণ করে। তো যাই হোক, আমরা ভাগ পদ্ধতি করেছি, যেহেতু ডিজিটগুলো 145 এবং 232 আছে। তো 145 ছোটো, যেহেতু 232 থেকে আমরা 145 দিয়ে 232কে ভাগ করতে পারি। যখন 145 দিয়ে 232কে ভাগ করেছি, 145কে 145 1 দ্বারা
এবং 87 হয়েছে, 87 পড়ে আছে। এই 87কে কী করা যায়, এই 87 দিয়ে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ দিয়েছিলাম, যাকে ভাজক বলা হয়, সেই সংখ্যাটাকে আবার সেই ভাগশেষ দিয়ে আমরা ভাগ করব। ভাগ করার ফলে আমরা দেখেছি 58 পড়ে আছে, আমাদের 1 দ্বারা ভাগ দিয়েছি এবং 58 পড়ে আছে। 58 পড়ার ফলে আবার কি করব, সেই ভাজকটাকে আবার ভাগ দেবো সেই ভাগশেষ দিয়ে। কোন ভাগশেষ দিয়ে? পরের যেটা ভাগশেষ। এবার 58কে দিয়ে আমরা 87 মানে 87কে আবার ভাগ দিয়েছি, 1 দিয়ে 58 হয়েছে, এবং 58 যখন বাদ করেছি 87 থেকে বেঁচে আছে কত, 29। সেম আবার প্রসেস, সেই ভাজক কোনটা ছিল, 58 এবার ছিল। 58কে আমরা 29 দিয়ে ভাগ দিয়েছি, 29কে 29 দিয়ে কত হয়, 58। তাহলে আমাদের গসাগু কোনটা, গসাগু কি 2 না, গসাগু হচ্ছে একটা ভাগফল, কিন্তু এখানে গসাগু হবে উল্টোটা, যে ভাজক যেটা পর থাকবে শেষে যে ভাজকটা পর থাকবে, শেষে যে ভাজকটা, সেটাই হচ্ছে তার গসাগু। সেটা কি, তার গসাগু। দেখো, অতএব গসাগু সমান আমরা কি করেছি, 29। কত করেছি, 29। এই গসাগুর সাহায্যে আমাদের কী বের করতে হবে, লসাগু। কী বের করতে হবে, লসাগু। গসাগুর সাহায্যে, কিন্তু এটা না কি আমরা লসাগুর মান বের করলাম ওখান থেকে সহজ পদ্ধতিতে, ওরকম করলে হবে না, আমাদের গসাগুর সাহায্যে লসাগু বের করতে হবে। এক কথায় গসাগুর কোনো ভূমিকা থাকবে, যদি ভূমিকা না থাকে তাহলে সেটা কিন্তু উত্তর হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা দেখেছিলাম কি, প্রথমে বলেছিলাম 3টে সূত্র, সেখানে বলা হয়েছিল কি লসাগু কি বলা হয়েছিল, লসাগু সমান বলা হয়েছিল কি, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তো এখানেও চেয়েছে গসাগুর সাহায্যে লসাগু, তাহলে আমরা কি চলে আসবো এই সূত্র প্রয়োগ করব, 2 নম্বর সূত্র। সেটা কি, লসাগু সমান গসাগু, সংখ্যা দুটির গুণফল কী কী আছে, 145 গুণিত 232, মানে একটা সংখ্যা 145 ছিল, দ্বিতীয় সংখ্যা ছিল 232। গসাগু কত পেয়েছিলাম আমরা, 29। এবার আমরা কি করব, সূত্র আকারে বসে গেছে, এবার আমরা কাটাকুটি করব। যখন আমরা 145কে ভেঙেছি, দেখো তাহলে কত, 5 দিয়ে ভাগ করেছি, 29 আছে। তাহলে 29কে যদি আমরা কেটে দিই, এখানে 29কে যদি আমরা কেটে দিই, তাহলে পড়ে থাকে কি, 5, পড়ে থাকে 5। তাহলে আমরা একটা বুঝতে পারছি কি, 145কে 29 দিয়ে যখন আমরা ভাগ করবো তাহলে কত হবে, 5। নিচে আমার কিছু নাই, নিচে যখন কিছু থাকবে না, তখন ওপরে যে সংখ্যাগুলো থাকবে সে সংখ্যাগুলোকে আমরা গুণ করে নেব। তো গুণফল কী হয়েছে, 5 দিয়ে যখন 232কে আমরা গুণ করেছি, যখন 5 দিয়ে আমরা 232কে গুণ করেছি, তো 5 দুগুণা 10, হাতে 1, এবং 3 5 6 15 1 16, হাতে 1, 10 1 11, 1160। তাহলে এখানে কী বেরোলো, লসাগু সমান 1160। এখানে কিন্তু আমরা যদি সিম্পলভাবে লসাগু করি, সেটা অঙ্ক ঠিক হবে না, সেটা ভুল হয়ে যাবে। যাই হোক, 15 দাগের অঙ্কটা আমরা হোমওয়ার্ক লিখে রেখেছি, তার কারণ হচ্ছে কি, 15 দাগের অঙ্ক 14 দাগের মতনই আছে। সেখানে বলা হয়েছে প্রশ্নটা একটু চেঞ্জ আছে। সেটা কি, সেখানে বলা হয়েছে দুটি সংখ্যা দেওয়া হয়েছে, সেই দুটি সংখ্যার লসাগু বের করতে বলা হয়েছে, এবং লসাগুর সাহায্যে গসাগু বের করতে হয়েছে। তাহলে এখানে 3 নম্বর সূত্র তোমরা যদি প্রয়োগ করো, তাহলে অঙ্কটা সহজভাবে পেরে নিবা। তো যাই হোক, আমরা 16 দাগের অঙ্কে আসি। তো 16 দাগের যে অঙ্কে বলা হয়েছে কি, 5834 থেকে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে। তো বলেছে কি, 5834 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে। যখন কোনো দ্বারা বা দিয়ে, কোন সংখ্যা দিয়ে, যখন দিয়ে বলবে দ্বারা, এবং কোন সংখ্যাকে কে যখন বলবে, কোন সংখ্যাকে এটা দ্বারা বিভাজ্য, দ্বারা বা কে বলবে, তখন আমরা সেখানে কী করব, লসাগু করব। তো এখানে বলেছে দ্বারাতে কী করবো, আমরা লসাগু করব। তো কী করেছি আমরা, 20, 28, 32, 35কে আমরা লসাগু করেছি। লসাগু করে কত পেয়েছি আমরা পেয়েছি 1120। সেই 1120 দিয়ে আমরা কী করেছি, 5834, এটা কী করেছি আমরা, ভাগ করেছি। 1120 দিয়ে কী করেছি আমরা, ভাগ করেছি। ভাগ করার ফলে ভাজ শেষ আমরা কত পেয়েছি, 234। এই 234 যখন 5834 থেকে আমরা বিয়োগ করব, বিয়োগ করার ফলে যে সংখ্যাটা পাবো, যেহেতু লসাগু পেলাম,
লসাগু মানে কি, এই সংখ্যাগুলো দ্বারা সে সংখ্যাটা বিভাজ্য। কারণ এই সংখ্যার ভিতরে 20 আছে, 28 আছে, 32 আছে এবং 35 আছে। এবং 5 দিয়ে যখন গুণ করলাম তখন তারাও কিন্তু 5 দিয়ে গুণ হলো। কোন সংখ্যাগুলো? 20, 28, 32, 35 তারাও গুণ হলো। তো তখন আমরা কি, যখন আমরা গুণ হলো তখন কি হলো, 234 যখন সংখ্যাটাকে আমরা বাদ দেব তখন 20, 28, 32, 35 দ্বারা সে সংখ্যাটি বিভাজ্য হবে।